So hello WBJE or JEE Mains or NEET aspirants of 2025. Kindly listen this video very carefully. তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যে সিবিএসসি বোর্ডের রেজাল্ট আছে সেটা অলরেডি আউট হয়ে গেছে। আজকে সিবিএসসি রেজাল্ট আউট হলো, তো এবার দেখবে প্রতিটা আর কি বিএসসি বা বিএ কলেজেস গুলোতে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তো আমি তোমাদের জন্য একটা সাজেশন দিতে চাই যে তোমরা যারা যারা WBJE এর কাউন্সিলিং বা সাপোজ নেটের কাউন্সিলিং বা JEE Mains এর কাউন্সিলিং এর জন্য কোনো কারণে ওয়েট করে আছো, তো একটা সেফ জোনে যদি তুমি থাকতে চাইছো তাহলে আমার পক্ষ থেকে একটাই সাজেশন থাকবে যে তোমরা কোনো না কোনো বিএসসি কলেজ বা ডিপ্লোমার যে কলেজেস গুলো হয় সেখানে অ্যাডমিশন কথা ভাবতে পারো। তার রিজন কি? তার রিজন হচ্ছে যে WBJE এর রাউন্ড 2 বলো বা রাউন্ড 3 বলো বা ইভেন ডিসি অবধি কিন্তু তুমি যদি ওয়েট করতে চাও তার জন্য যেন একটা তোমার কাছে ব্যাকআপ থাকে, এবং সেটা বিএসসি হোক বা ডিপ্লোমা হোক, যে কোনো একটা হলেই চলবে অ্যাটলিস্ট। তাহলে কি হবে যে তুমি সেফ জোনে থাকবে, তোমার মাথায় একটা ব্যাকআপ থাকবে যে হ্যাঁ আমার অলরেডি কোনো একটা জায়গায় অ্যাডমিশন হয়ে আছে, এবং আমি যদি WBJE থ্রু দিয়ে বা নিটে বা JEE Mains এ কোনো কলেজ নাও পাই ভালো কলেজ, তাহলে কি আমার কাছে একটা অপশন আছে, অন্য আরেকটা অপশন। এবং এটা তোমরা 1 মাস কি 2 মাস পর বুঝবে যে আমি কেন বলতে চাইছি। আগের বছর প্রচুর স্টুডেন্টস আমার কথা শোনেনি এবং ডিরেক্টলি কাউন্সিলিং এর জন্য ওয়েট করেছিল। লাস্টে এমন সিচুয়েশন হয়েছে যে তাদের হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না থাকার কারণে তারা প্রাইভেট কলেজেও অ্যাডমিশন নিতে পারেনি, এবং আননেসেসারিলি তাদের কিন্তু ইয়ার গ্যাপ নিতে হয়েছে। দেখো ইয়ার গ্যাপ নেওয়াটা খারাপ নয়, বাট রিজনে নেওয়াটা ঠিকঠাক, তাই না? তুমি যদি আননেসেসারিলি একটা প্রাইভেট কলেজের মতো র্যাঙ্ক আনছো, তারপর তুমি আবার 1 বছর ড্রপ দিয়ে পর আবার প্রাইভেট কলেজের মতো র্যাঙ্ক আনছো, দেন ইটস টোটালি ইউজলেস। ওকে, সো প্লিজ টেক দিস সাজেশন সিরিয়াসলি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভাবে যদি কানেক্টেড থাকতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।